উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের সম্পূর্ণ সেটের এমসিকিউ এর নির্ভুল উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে উচ্চ মাধ্যমিক এডুকেশনের এমসিকিউ এর সম্পূর্ণ সমাধান এবং গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তুমি এক ঝলকে দেখে নাও এবং সঠিক উত্তরগুলি জেনে নাও। ওকে, তো দেখো, প্রথমত আমরা আসি তোমাদের যে এডুকেশন বিষয়ের প্রথম সেট রয়েছে। প্রথম সেট কি AC20। ক্লিয়ার? এই AC20 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে লাগবে। ভিডিওর কোনো একটি অংশে আমরা কিন্তু স্পেশাল পাসওয়ার্ডটি বলে দেবো। ক্লিয়ার? দেখো, প্রথম প্রশ্ন, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো কি? উত্তর আগ্রহ। নেক্সট, জ্ঞানের মতে অর্থাৎ রবার্ট এম জ্ঞান এর মতে 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম হলো কি? উত্তর সমস্যা সমাধান শিখন। ক্লিয়ার? দেখো, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো 8 টাইপ। গেস্টাল্ট কথাটির অর্থ হলো কি? অবয়ব। এই যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ যার নাম সামিশন, এই চিহ্নটার অর্থ হলো কি? উত্তর যোগফল বা সমষ্টি। নেক্সট, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? উত্তর পরিসংখ্যা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে ট্যালি চিহ্ন কি হবে? ট্যালি চিহ্ন হবে দেখো 1 2 3 4 5, তারপরে হচ্ছে 6, অর্থাৎ বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তীতে দেখো, নেক্সট, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো কি? যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট, ভারতের সংবিধান কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? উত্তর 16 নং ধারায়। নেক্সট, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কত? 10 জন। বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সদস্য সংখ্যা হলো 10 জন। নেক্সট, জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ বা ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কত সালে গঠিত হয়? উত্তর 1956 সালে। ভিবিআই মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে এই যে ফুল ফর্মটা দিতে পারে। ওকে, NCRHE এর ফুল ফর্ম এটা জেনে রাখো, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। নেক্সট, মুদালিয়া কমিশনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কাঠামোটি কি হবে? উত্তর 5+3+3, অর্থাৎ 5+3+3 = 11 বছর। ক্লিয়ার? নেক্সট, দেখে নাও, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? দেখো, সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি থাকছে? +2 স্তরের শিক্ষা হলো কি? উত্তর উচ্চ মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ 2 বছরের যে শিক্ষাটা। নেক্সট, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো কি? AICTE। AICTE এর ফুল ফর্মটা দেখে নিও এবং তোমরা যারা জানো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। নেক্সট, ECCE। ECCE এর পুরো নাম কি? ইয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরবর্তী প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয়ের স্বীকৃতির কোন কমিশনে বলা হয়েছে? উত্তর 1986 জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। নেক্সট, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? উত্তর দৃষ্টিহীনদের জন্য। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর 15ই মার্চ। নেক্সট, জাতীয় সাক্ষরতা মিশন বা ন্যাশনাল লিটারেসি মিশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1988 সালে 5ই মে। মোস্ট ইম্পর্টেন্ট, কোনো সেটে তোমরা এই যে কোন দিন, সেই দিনটাও কিন্তু পরীক্ষায় এসেছিল, 5ই মে, মনে রাখবে এটা। ক্লিয়ার? নেক্সট, শিক্ষার অধিকার আইন কার্যকরী হয় কবে? 2010 সালে। দেখো, শিক্ষার অধিকার আইন পাশ হয় 2009 সালে এবং কার্যকরী হয় 2010 সালে। উত্তর 2010 সাল। পরবর্তী প্রশ্ন, ব্যালটস কমিশনের শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলেছেন? উত্তর 4টি স্তম্ভ। সেই 4টি স্তম্ভ কি? জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, আর একত্রে বসবাসের জন্য শিক্ষা। এই হলো 4টি স্তম্ভ। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো কি? উত্তর রোম। রোমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি, জেনে রাখো। নেক্সট, পরবর্তী প্রশ্ন, 1 বাইট সমান সমান কত? 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট। ওকে, নেক্সট, পরবর্তী সেটে আমরা আসি। দেখো, পরবর্তী সেট হলো তোমাদের কত? AC69। ওকে, AC69 এর এমসিকিউ গুলির সঠিক উত্তর জেনে নাও। দেখো, প্রথম প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো কি? ধারণ বা সংরক্ষণ। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো কি? মেজাজ। প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ। নেক্সট, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর স্কিনার। পরবর্তী প্রশ্ন, নেক্সট, কেলাসিত বুদ্ধি কথাটি প্রবক্তাকে? উত্তর ক্যাটেল। নেক্সট কোশ্চেন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়েছে? এম বলতে মেমোরি, মেমোরি বলতে স্মৃতি। ক্লিয়ার? উত্তর স্মৃতি। নেক্সট, পরবর্তী দেখি আমরা, পরবর্তী কোশ্চেন কি রয়েছে। এই যে নিচের স্কোরগুলো দেওয়া রয়েছে, এই স্কোরগুলি ভূস্টক কত হবে? দেখো, ভূস্টক হলো সেই সংখ্যাটি যেটি বারবার রিপিটেড হবে। এখানে 6 দেখো 3 বার রয়েছে, অর্থাৎ 6 3 বার রয়েছে, সেজন্য 6 হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি হলো কি? মোট। পরবর্তী প্রশ্ন, 30 থেকে 39 এর মধ্যবিন্দু কত? এর মধ্যবিন্দু হবে তোমাদের 34.5। ওকে, মধ্যবিন্দু বার করা একদম সহজ, দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে মধ্যবিন্দু। নেক্সট, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? উত্তর 42তম সংশোধনীতে। নেক্সট, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত? উত্তর 1964 সালে থেকে 66 সাল, অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন বলতে কোঠারি কমিশন।
নেক্সট পরবর্তী প্রশ্ন, মুদালিয়া কমিশন কবে গঠিত হয়? উত্তর 1952 সালে। রামমূর্তি কমিটি গঠিত হয় কবে? 1990 সালে। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1992 সালে। নেক্সট, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনের কথা উল্লেখ রয়েছে? উত্তর মুদালিয়ার কমিশনে উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? দেখো, প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় হচ্ছে নিম্ন বুনিয়াদী স্কুল। মন্তেশ্বরী, নার্সারি, কেজি এই প্রত্যেকটাই কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষালয়। নেক্সট, বিদ্যালয় শিক্ষা স্তরে পাঠ্যক্রম রচনা করে কি? এনসিইআরটি। ওকে, এনসিইআরটির ফুল ফর্মটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, একদম সোজা। নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তরে কথা বলেছেন? উত্তর 4টি স্তরে কথা বলেছেন। নেক্সট, ব্রেইল পদ্ধতি চালু হয় কবে? 1829 সালে। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? উত্তর বধিরত্ব। ওকে, নেক্সট, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? উত্তর 8ই সেপ্টেম্বর। এখানে 8ই সেপ্টেম্বর হবে। ওকে, নেক্সট, ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কয়টি? 4টি স্তম্ভ। রিপিটেড কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? দেখো, আউটপুট যন্ত্র কি? প্রিন্টার। ওকে, নেক্সট, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো কি? র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যার ফুল ফর্ম। ক্লিয়ার? এরপরে আমরা আসি পরবর্তী যে তোমাদের সেট রয়েছে, অর্থাৎ এসি 103। ওকে, এসি 103 সেট নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো কি? উত্তর প্রেষণা। নেক্সট, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন কে? ক্যাটেল। মনোরোগের একটি বাহ্যিক নির্ধারক হলো কি? তীব্রতা। ক্লিয়ার? স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো কি? উত্তর আর টাইপ। নেক্সট, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? উত্তর পরিসংখ্যা বহুভুজ। আয়ত লেখো আঁকার সময় পরিসংখ্যাগুলি অর্থাৎ এফ বা ফ্রিকোয়েন্সি স্থাপন করা হয় কোথায়? উত্তর শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো কি? গড়। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের কি? উত্তর এক ধরনের রৈখিক লেখচিত্র। নেক্সট কোশ্চেন দেখো, পরিবর্তনশীল রাশিকে কি বলা হয়? চল। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা কোন কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশনে বলা হয়েছে। নেক্সট, সিআরসি এর পুরো নাম কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তোমরা যারা ভিডিওটি দেখেছো আশা করি উত্তরটি কমেন্ট বক্সে জানাতে পারবে। অবশ্যই এই প্রশ্নটির উত্তরটি আমাদের কমেন্ট বক্সে জানাও। অলরেডি আমরা উত্তর বলে দিয়েছি। নেক্সট, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপার্ড ইন হার ক্লাসরুম কোন কমিশনে বলেছেন? উত্তর কোঠারি কমিশনে। নেক্সট কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের বা মুদালিয়া কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথ নাথ বসু। সম্পাদক। সভাপতি কে ছিলেন? লক্ষণ স্বামী মুদালিয়া। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ইএফই এর পুরো কথাটি কি? উত্তর এডুকেশন ফর অল। নেক্সট, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? দেখো, আউটপুট যন্ত্র হয়ে যাচ্ছে প্রিন্টার। রিপিটেড কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? এর সঠিক উত্তর 45 নম্বর ধারায়। ওকে, নেক্সট, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? ডক্টর জেমস এফ ডাব অর্থাৎ ডক্টর জে এম ডাব। ক্লিয়ার? এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সপ্তপ্রবাহ কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ রয়েছে? মুদালিয়ার কমিশনে। সপ্তপ্রবাহ বা সপ্তাঙ্গ প্রবাহ। নেক্সট, 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান কত? গড় মান হচ্ছে 9। আশা করি সকলেই জানো। যা রয়েছে সেই সংখ্যাগুলিকে যোগ করে যতগুলি সংখ্যা হলো তা দিয়ে ভাগ করলে উত্তর কিন্তু পেয়ে যাবো আমরা। নেক্সট, কে ঠোঁট নাড়ার পদ্ধতি প্রবর্তক করেন? উত্তর পাবলো অর্থাৎ প্যাবলো, জুয়ান পাবলো বর্নেট। ওকে, উত্তর হচ্ছে পাবলো। নেক্সট, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কবে? 1968 সালে, 1968। কম্পিউটার সহযোগী শিখন কি? উত্তর সিএএল অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট লার্নিং। ওকে, কম্পিউটার সহযোগী শিখন। নেক্সট, ডেলর কমিশনের প্রতিবেদনকে বলা হয় কি? উত্তর লার্নিং দ্য ট্রেজার উইদিন। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে যে লার্নিং দ্য ট্রেজার উইদিন কথাটির অর্থ কি? এর সঠিক উত্তর হলো অন্তর্নিহিত সম্পদ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেক্সট আমরা আসি তোমাদের যে পরবর্তী সেট রয়েছে এসি 140। ওকে, এসি 140 নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এক ঝলকে তোমরা দেখে নাও। নাম্বার 1, পুনরুদ্রেক কথাটির অর্থ কি? স্মরণ করা। পুনরুদ্রেক মানেই হলো স্মরণ করা। নেক্সট, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের দুটি উপাদান কি কি? একটি হলো জি আর একটা হচ্ছে এস। জি হলো জেনারেলি মেন্টাল এবিলিটি, এস হলো স্পেশাল মেন্টাল এবিলিটি অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা। নেক্সট, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। এই কথা কে বলেছেন? উত্তর প্লেটো। নেক্সট, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি কে লিখেছেন? উত্তর স্কিনার। সুলতান নামক শিল্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছেন? কোহলার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, দেখো শ্রেণী দেওয়া রয়েছে 30 থেকে 39। এর শ্রেণী সীমানা কত? দেখো, শ্রেণী সীমানা বার করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? -5 আর হচ্ছে +5। তার মানে যদি আমরা এখানে -5 আর +5 করি কত হয়ে যাবে? 29.5 এবং 39.5। ক্লিয়ার? এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট,
শ্রেণী 60 থেকে 65 প্রদত্ত শ্রেণী মধ্যবিন্দু কত? এর মধ্যবিন্দু হচ্ছে 62.5। নেক্সট কোশ্চেন, এখানে একটি তোমাদের রাশিমালা দেওয়া রয়েছে, এর ভূমিষ্ঠ কত? যেটা রিপিটেড বারবার দেখো 12 রয়েছে 3 বার, সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে 12। ভূমিষ্ঠ হচ্ছে এই সংখ্যাটি বারবার পুনরাবৃত্তি হয়। নেক্সট, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? দেখো 2009 সালে পাস হয়, আর কার্যকরী হয় আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম 2010 সালে। নেক্সট, বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করে? উত্তর কোঠারি কমিশন। যা নেক্সট কোশ্চেন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর মুদালিয়ার কমিশনের। নেক্সট কোশ্চেন, কাসাদাই বাম্মিনী, এই কাসাদাই বাম্মিনী কথাটির অর্থ কি? শিশু নিকেতন বা শিশুদের গৃহ। ক্লিয়ার? শিশু নিকেতন এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, তারাচাঁদ কমিটি গঠিত হয় কবে? 1948 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মুক্ত শিক্ষা হলো কি? মুক্ত শিক্ষা যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথা বহির্ভূত শিক্ষা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা। নেক্সট, টাস্ক ফোর্স সুপারিশটি করেন কোন কমিশন? কোঠারি কমিশন। নেক্সট, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীনদের জন্য। পরবর্তী প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান। দেখো ইচ ওয়ান টিচ ওয়ান এই আন্দোলনটির স্লোগান কি? দেখো এই আন্দোলনটি মূলত শিক্ষা আন্দোলনের স্লোগান ছিল। ইচ ওয়ান টিচ ওয়ান এই আন্দোলনটি স্লোগান ছিল শিক্ষা আন্দোলন, কিন্তু এখানে অপশনে কিন্তু শিক্ষা আন্দোলন নেই, তাই সেই দিক থেকে আমরা ভাষা আন্দোলনটাকে ধরে নিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এর সঠিক উত্তর কি? শিক্ষা আন্দোলন। বোঝাতে পেরেছি আশা করি। নেক্সট, ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো কি? লার্নিং দ্য ট্রেজার উইদিন। পরবর্তী প্রশ্ন, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিতর মধ্যে তাই তফাৎ, উক্তিটি কে করেন? উত্তর অ্যারিস্টটল। প্রদত্ত কোনটি সফটওয়্যার? দেখো সফটওয়্যার কোনটি? সিমুলেস প্রোগ্রাম একটি হচ্ছে সফটওয়্যার, বাকি যেগুলো থাকছে কিবোর্ড, প্রজেক্টর, প্রিন্টার, এগুলো কিন্তু কোনো সফটওয়্যার নয়। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন, যেটি 1948 সালে গঠিত হয়। নেক্সট, মস্তিষ্কের ঝড় অর্থাৎ ব্রেইন স্টর্মিং এর উপর বিশেষ জোর দেওয়া হয় কোথায়? নবোদয় বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা জানো যে যারা হচ্ছে মেধাবী, উচ্চ মেধাবী সম্পন্ন, তাদের নবোদয় বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়, সেই ক্ষেত্রে মস্তিষ্কের ঝড়টা কিন্তু নবোদয় বিদ্যালয়ের সঙ্গে যুক্ত। ক্লিয়ার? নেক্সট, এরপরে তোমাদের পরবর্তী সেট কত থাকতেছে? পরবর্তী সেট তোমাদের হলো এসি 140। এই এসি 140 নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, দ্বিউপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর রাজতন্ত্রবাদ। নেক্সট কোশ্চেন, লার্নিং ইজ আ প্রসেস অফ প্রগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন, উক্তিটি কে করেছেন? স্কিনার। গ্যাগনে এর মতে সর্বোচ্চ পর্যায়ের শিখনের নাম হলো কি? উত্তর সমস্যা সমাধানমূলক শিখন। থর্নডাইক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছেন? 3টি মুখ্য সূত্র। ক্লিয়ার? নেক্সট, রিইনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে? উত্তর সক্রিয় অনুবর্তনে। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি রয়েছে, উদ্দীপকের সামান্যীকরণ ঘটে কোন তত্ত্বে? প্যাভলভের তত্ত্বে। বুদ্ধিমত্তা হলো ড্যাশ তথ্য, উত্তর হচ্ছে গুণগত তথ্য। নেক্সট, শ্রেণী ব্যবধানকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণী ব্যবধানকে আমরা ইংলিশে বলে কি? ইন্টারভেল। ইন্টারভেল মানে কি? ইন্টারভেল মানে হচ্ছে আই, তাহলে সঠিক উত্তর হচ্ছে আই। পরবর্তী প্রশ্ন, পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থীদের গণিতে নম্বরের সমষ্টি অর্থাৎ সামেশন এফএক্স কত? 615। তাদের গণিতে নম্বরের গড় কত? অর্থাৎ এখানে রয়েছে 615, তাই 615কে তুমি যদি 15 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কিন্তু তুমি সঠিক উত্তর পেয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? দেখো 41। যদি তুমি ভাগ করো তাহলে 41 উত্তর পাবে। নেক্সট, ভারতীয় সংবিধান কবে চালু হয়? উত্তর 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট, কেন্দ্রীয় তালিকায় শিক্ষা বিষয় রয়েছে? উত্তর 60টি। নেক্সট, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয়েছিল কবে? 1956 সালে। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণা গড়ে উঠেছে ড্যাশ এর অনুরূপে? মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর ডেনমার্কের জনতা কলেজে। ক্লিয়ার? ডেনমার্কের জনতা কলেজের যে অনুরূপে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণাটি গড়ে উঠেছিল। নেক্সট, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর ডক্টর অনাথনাথ বসু। মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা? দেখো মোট সদস্য সংখ্যা ছিল 9 জন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের ওয়ার্কিং গ্রুপের সংখ্যা কয়টি? 7টি। নেক্সট, কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি হলো কি? উত্তর 10+2+3+2। দেখো এখানে ইকুয়াল টু হবে না, এখানে প্লাস চিহ্নটি হবে 10+2+3+2। পরবর্তী প্রশ্ন, উড অ্যাবেট রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয় পলিটেকনিক কলেজ। নেক্সট কোশ্চেন দেখে নাও, 1986 সালের জাতীয় শিক্ষানীতি কয়টি অংশে বিভক্ত? উত্তর 12টি অংশে। নেক্সট, ইগনু অর্থাৎ IGNOU কত সালে গঠিত হয়? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। উত্তর 1985 সালে। মৌখিক পদ্ধতির প্রবর্তন কে করেন? জেপি বর্নেট অর্থাৎ জোনাল পাবলো বর্নেট। নেক্সট, সুদক্ষ ব্রেইল লেখক প্রতি মিনিটে কয়টি শব্দ লিখতে পারেন? উত্তর টি। নেক্সট, ন্যাশনাল লিটারেসি মিশন কবে গঠিত হয়?
আর 1988 সালের কত 5ই মে আমরা কিছুক্ষণ আগে এটা সলভ করলাম। নেক্সট, প্রকৃত অর্থে মানব সম্পদ হলো কি উৎপাদনশীল মানুষ। ক্লিয়ার। এরপরে আমরা আসি তোমাদের যে সর্বশেষ সেট, সেই সর্বশেষ সেট কত, দেখো সর্বশেষ সেট হলো তোমাদের AC 151। ক্লিয়ার। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, শিখনের দ্বিতীয় স্তরটি হলো কি ধারণ বা সংরক্ষণ। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো কি মেজাজ। জ্ঞানের মতে শিখনের শেষ স্তরকে সমস্যা সমাধানমূলক শিখা। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এই কথা কে বলেছেন, প্লেটো। নেক্সট কোশ্চেন, মানসিক শক্তি উৎপাদনে কোনটি থার্স্টনের তত্ত্ব। থার্স্টনের তত্ত্ব হলো বহু উপাদান তত্ত্ব। নেক্সট, রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত সেগুলি হলো 11 ও 12 নং ধারা। নেক্সট, 16, 8, 10, 11, 8, 10, 8, 14 অর্থাৎ এই যে রাশিমালাটি এর স্কোরগুলির মোট বা ভূইষ্ঠ কত, উত্তর 8, অর্থাৎ 8 বারবার রিপিটেড হয়েছে। নেক্সট, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম কি, উত্তর মন্তেশ্বরী স্কুল, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়, বাকিগুলো কিন্তু নয়। ক্লিয়ার। নেক্সট, 1986 সালে জাতীয় শিক্ষানীতি কোন অংশের সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে, উত্তর চতুর্থ অংশে। ক্লিয়ার। নেক্সট, সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, উত্তর মুদালিয়ার কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে, 1964 সালে। নেক্সট, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কি NCERT। ওকে। নেক্সট কোশ্চেন, দেখো ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর সর্বনিম্ন স্কোরে পার্থক্য হলো কি, উত্তর প্রসার। নেক্সট, ইউজিসি প্রতিষ্ঠিত হয় কবে, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর 1953 সালে। নেক্সট, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো কি আর টাইপ অনুবর্তন। নেক্সট, সক্রিয় অনুবর্তনের জনককে, স্কিনার। মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো কি গড়। জ্যাক ডেলর কমিশনে কতজন সদস্য ছিল, উত্তর 14 জন। ডেলর্স কমিশনে প্রতিবেদন প্রকাশিত হয় কবে, 1996 সালে। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কবে, 2001 সালে। ওকে। নেক্সট কোশ্চেন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, বধিরত্ব। পরবর্তী, দেখো একেবারে শেষ আর মাত্র 2-3টি প্রশ্ন রয়েছে। ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 সালে। ওকে, এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1829 সালে। আমরা পরবর্তী প্রশ্নে আসি, প্রোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ POA। দেখো POA এর ফুল ফর্ম হলো প্রোগ্রাম অফ অ্যাকশন, কত সালে গঠিত হয়, 1992 সালে, 1992। জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়, উত্তর 21শে এপ্রিল। ক্লিয়ার। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের সম্পূর্ণ MCQ এর নির্ভুল সমাধান। পরবর্তীতে আমরা একটি ভিডিওর মধ্য দিয়ে সম্পূর্ণ MCQ এর নির্ভুল সমাধান নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা এডুকেশন বিষয়ে একাধিক সাজেশন এবং 8 মার্ক 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলিকে তুমি গুরুত্ব সহকারে বাড়িতে পড়বে, প্র্যাকটিস করবে তা উত্তর সহ আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। যদি তুমি এখনো না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।